ঈদকে সামনে রেখে অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া 20,000 টাকার আশেপাশে স্মার্টফোনের রিভিউ নিয়ে আসেন এবং টপ 3 বা টপ 5 স্মার্টফোনের একটা রিভিউ করতে। সো আজকের ভিডিওতে ফাইনালি আপনাদের জন্য টপ 3 স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেটা আপনারা 20,000 টাকা রেঞ্জের আশেপাশেই পেয়ে যাবেন। প্রত্যেকটাই আনঅফিশিয়াল ফোন অ্যান্ড আই থিঙ্ক এখানে ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ এই তিনটা ফোন আপনাদের জন্য বেস্ট চয়েস হবে। সো অবশ্যই আপনাদের কোনটা নেওয়া উচিত এবং কার জন্য কোন স্মার্টফোনটা সেটা জানতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকতে হবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো একদমই বেশি কথা বলবো না, ডিরেক্টলি আমাদের ভিডিওতে চলে যাওয়া যাক। শুরুতেই এমন একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো যা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, ডেডিকেটেড রিভিউ করেছি অ্যান্ড সেটা কিন্তু সবাই পছন্দ করেছেন। তো যারা এখানে খুবই রিলায়েবল এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার চান, তার পাশাপাশি মোটামুটি সব সেগমেন্টেই একটা ব্যালেন্স এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য বেস্ট একটা চয়েস আমার কাছে মনে হয় স্টিল 20,000 টাকার মধ্যে CMF ফোন 1। প্রথমত এই ফোনের ডিজাইনটা কিন্তু আপনাকে ডিফারেন্ট একটা ফিল দিবে, কারণ অ্যাজ ইউজুয়াল আমরা নর্মাল ফোনগুলোতে মোটামুটি এখন এসে কিন্তু সিমিলার ডিজাইনই দেখতে পাই। তবে সেখান থেকে টোটালি ব্যতিক্রমধর্মী একটা ডিজাইন নিয়ে আসে CMF বা নাথিং ফোনগুলো অলওয়েজ। সো এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, এটাতে আপনারা খুবই ডিফারেন্ট একটা ডিজাইন পাচ্ছেন, যেটা আপনার অন্যান্য ফোনগুলোর থেকে ইউজার এক্সপিরিয়েন্সকে একটু হলেও ভিন্ন মাত্রা দিবে। তার পাশাপাশি এইটাতে কিন্তু আপনারা পারফরমেন্স এবং আদার সেগমেন্টে ব্যালেন্স একটা স্পেসিফিকেশন পাচ্ছেন। ফুল এইচডি প্লাসের একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে। তার পাশাপাশি CMF এর যে UI সেটা কিন্তু খুবই ফ্লুয়েন্ট এবং বেশ ভালো একটা ইউজার ফ্রেন্ডলি এবং ডিফারেন্ট থিমের এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যেটা কিন্তু আপনার অন্যান্য ফোনগুলো থেকে একটা আলাদা টেস্ট ক্রিয়েট করবে এই ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি UI এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো পাবেন এই ফোনটি ব্যবহার করে। তার পাশাপাশি এখানে ভালো প্রসেসরও কিন্তু ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেকের Dimensity 7300 প্রসেসর রয়েছে এবং এটা আপনারা 6128 GB ভেরিয়েন্টটা কিন্তু ওই 20,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে মোটামুটি মাল্টিটাস্কিং করতে পারবেন। রেগুলার লাইফে যদি আপনি হেভি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, ব্রাউজিং করেন, এছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, ইউটিউব এই অ্যাপ্লিকেশনগুলো খুব বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে এই প্রসেসরটা আপনাকে ইজিলি একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। তার পাশাপাশি যদি আপনার কাছে এমন মনে হয় দিন শেষে একটু টুকটাক গেমিং করবেন বা টুকটাক গেম খেলবেন, লাইট ওয়েট গেমগুলো কিন্তু ইজিলি প্লে করতে পারবেন এই ফোনটা দিয়ে, টুকটাক হেভি গেমগুলোও খেলতে পারবেন। অ্যান্ড এই সব কিছুকে ম্যানেজ করার জন্য ফোনটাতে কিন্তু 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে এটা কিন্তু আপনাকে মোটামুটি লং একটা ব্যাটারি লাইফও দিয়ে থাকবে। অ্যান্ড যদি আমরা ক্যামেরা সেগমেন্টে আসি, সেখানে আপনারা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যা দিয়ে কিন্তু আপনারা বেশ ভালো কোয়ালিটির পিকচার নিতে পারবেন এবং CMF এর পিকচার স্টাইল কিন্তু যথেষ্ট ভালো, বরাবরই আমরা সেটা দেখতে পেয়েছি। এবং ভিডিও সেগমেন্টেও কিন্তু আপনারা 4K 30 FPS এ মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের ভালো কোয়ালিটির ভিডিও আউটপুটও পাবেন এই স্মার্টফোনটি থেকে। সো ওভারঅল যদি বলতে হয়, আমার কাছে মনে হয় যে ডিজাইন, ব্যাটারি লাইফ, ডিসপ্লে, তার পাশাপাশি এইটার যে ক্যামেরা সেগমেন্ট সব কিছু মিলিয়ে বেশ স্ট্যান্ডার্ড এবং রিলায়েবল একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে আপনাকে এই CMF ফোন 1। সো এখনও যদি আপনার বাজেট এরকম হয়ে থাকে এবং আপনি যদি একটা ব্যালেন্স ফোন নিতে চান সব দিক থেকে, তাহলে কিন্তু এই ফোনটা ডেফিনেটলি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। তার পাশাপাশি আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যে এই বাজেট রেঞ্জের মধ্যে এই যে ব্যালেন্স সিরিজ, এইখানে কিন্তু আপনারা আরও একটা স্মার্টফোন অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে স্যামসাংয়ের M35, জানিও কিন্তু আমরা এর আগে অনেক কথা বলেছি। সো ওই ফোনটাও কিন্তু বেশ বড়সড় ব্যাটারির পাশাপাশি ভালো অ্যামোলেড ডিসপ্লে এবং মোটামুটি ভালো পারফরমেন্স এবং তার পাশাপাশি স্যামসাংয়ের যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা দিয়ে কিন্তু আপনাকে ব্যালেন্স একটা এক্সপিরিয়েন্স দিবে ওই ডিভাইসটাও। সো আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন বা একটা আরও বেটার বা স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের একটা স্মার্টফোন নিতে চান, তাহলে কিন্তু M35টা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। চলে যাবো আমাদের সেকেন্ড স্মার্টফোনটির দিকে। যারা মোটামুটি ভালো ডিজাইনের পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো পারফরমেন্স এবং মেইনলি মোটামুটি ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটা, মডেলটা হচ্ছে Infinix Note 50X 5G Plus। তো এই স্মার্টফোনটাতে কিন্তু আপনারা বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা এক্সপিরিয়েন্স পাবেন। এখানে আপনারা 50 মেগাপিক্সেলের সেন্সর পেয়ে যাবেন, যা দিয়ে 4K 30 FPS এ বেশ ভালো কোয়ালিটির ভিডিও এক্সপিরিয়েন্স পাবেন এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 2K 30 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন, যেটা কিন্তু আপনারা এই বাজেটের মোটামুটি অন্যান্য ফোনগুলোতে খুব একটা দেখতে পাবেন না। সো ওই দিক থেকে বলতে হচ্ছে যারা একটু কন্টেন্ট ক্রিয়েটর টাইপ রয়েছেন, এই বাজেটের মধ্যে মোটামুটি ভালো ভিডিও ফোন একটা চান, সো তাদের জন্য কিন্তু নতুন ফোন হিসেবে এই ফোনটা বেশ ভালো একটা চয়েস। তার পাশাপাশি ছবিতেও কিন্তু এইটার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এই ফোনটাতেও কিন্তু আপনারা মিডিয়াটেকের 7300 মতো চিপসেট পেয়ে যাচ্ছেন, যা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি রেগুলার লাইফ ইউজ থেকে শুরু করে হেভি অ্যান্ড গেমগুলো টুকটাক লাইট FPS এ আপনারা ইজিলি প্লে করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এবং ব্যাটারির দিকে এসেও কিন্তু এই ফোনটাতে আরেকটু আপডেট আপনারা পাবেন। এখানে 5500 mAh ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। সেক্ষেত্রে আপনারা এই ফোনটা কিন্তু যদি হেভি ইউজও করেন, তাহলে কিন্তু 8 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। আবার যদি নর্মালি ব্যবহার করেন, ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন থেকে। এবং তার পাশাপাশি ফোনটাও
কিন্তু বেশ ডিউরেবল। এটাতে আপনারা IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফাইড পাচ্ছেন এবং মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনও পাচ্ছেন এই ফোনটাতে। সেক্ষেত্রে আপনারা বেশ স্ট্রং একটা বিল্ড কোয়ালিটিও পাবেন। তবে হ্যাঁ, এই ফোনটার একটা ড্রব্যাকের জায়গা রয়েছে বেশ ভালো, যেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে। এখানে একটা শুধুমাত্র HD+ এর IPS ডিসপ্লে আপনারা পাচ্ছেন, তবে 120 হার্জের সাপোর্ট রয়েছে। তো এইখানে বলা যায় যে বেশ ভালো একটা ডাউনগ্রেড বলবো আমি। সো আপনার যদি ডিসপ্লেটা অনেক প্রায়োরিটি হয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনাকে স্কিপ করতে হবে, কারণ এই বাজেটে মাত্র HD+ ডিসপ্লে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাও আবার একটা IPS ডিসপ্লে। এখানে অ্যামোলেড ডিসপ্লে হলেও কিন্তু এই যে রেজুলেশনের ব্যাপারটা এইটাকে কোনোভাবে কম্প্রোমাইজ করা যেত। সো সেক্ষেত্রে আমি বলবো ডিসপ্লে নিয়ে আপনার যদি খুব বেশি মাথা ব্যথা থাকে অবশ্যই এই ফোনটা স্কিপ করে আপনি পরের ফোন বা আগের ফোনটাতেও দেখতে পারেন। এবং ফোনটা 6128GB আপনারা পেয়ে যাচ্ছেন 20,000 টাকার আশেপাশেই। সব কিছু মিলিয়ে বলবো যারা ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো গেমিং এক্সপিরিয়েন্স, ভালো ক্যামেরা সেটআপ এবং মোটামুটি ইউজার এক্সপিরিয়েন্স ভালো চান তারা কিন্তু এই ফোনটার দিকে নজর রাখতে পারেন। সবশেষে যারা লং ব্যাটারি লাইফ, ভালো ডিজাইন এবং তার পাশাপাশি ভালো পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য আমাদের লাস্ট স্মার্টফোনটা সেটা হচ্ছে IQ এর Z10X। প্রথমত এই বাজেটের মধ্যে ফোনটা আপনাকে খুবই স্লিম এবং সুন্দর একটা ডিজাইন অফার করবে এবং আমার কাছে মনে হয় এই বাজেটের সকল ইউজারকে এটা বেশ ভালো একটা ফিল দিবে। তার পাশাপাশি ফোনটাতে মিডিয়াটেকের 7300 মতো চিপসেট রয়েছে এবং রয়েছে UFS 3.1 স্টোরেজ সাপোর্ট। তো এই যে স্টোরেজ সাপোর্ট এটা কিন্তু আপনি বাকি আর দুইটা ফোনে পাচ্ছেন না। আর দুইটা ফোনে UFS 2.2 রয়েছে, এটাতে রয়েছে 3.1। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা বুস্ট আপ পাবেন। তো যারা রেগুলার লাইফে খুবই মাল্টিটাস্কিং করেন, হেভি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, সো তাদের ক্ষেত্রে কিন্তু এইটা বেশ ভালো একটা চয়েস এবং ভালো একটা পারফরমেন্স ডেলিভার করতে পারবে এবং মোটামুটি গেমিংয়ের ক্ষেত্রে এটা মোটামুটি ভালো একটা সাপোর্ট আপনাকে দিবে এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করলে। তার পাশাপাশি এইটাতে কিন্তু আপনারা 6500 mAh এর ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন, যা এই বাজেটের অন্য ফোনগুলোতে আপনারা পাচ্ছেন না। সো এই 6500 mAh ব্যাটারি এবং রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যা আপনাকে মোটামুটি 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম যদি আপনি একদমই নর্মালি ফোনটাকে ব্যবহার করেন। হেভি ইউজ করলেও আপনি 10-11 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন এই ফোনটি থেকে। তবে হ্যাঁ, ফোনটাতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন না, এখানে আপনারা একটা ফুল HD+ এর IPS ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে 120 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। সো এই দিক থেকে কিন্তু খুব একটা স্যাক্রিফাইস আপনাকে করতে হচ্ছে না। IPS ডিসপ্লে হলেও এটার কিন্তু কালার কন্ট্রাস্ট এবং বাকি ডিটেলস বেশ ভালো। তবে গেমিং ফোনগুলোতে বরাবরই আমরা ক্যামেরার দিকে নজর খুব কমই দেখি এবং এটাও তার ব্যতিক্রম নয়, যার জন্য এটা থেকে আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। খুব একটা ভালো আমি বলবো না এই বাজেটে। সেক্ষেত্রে যদি আপনি ভালো ক্যামেরা চান আমাদের আগের দুইটা স্মার্টফোন দেখতে পারেন। পারফরমেন্স এবং লং ব্যাটারির জন্য এই ফোনটা মোটামুটি বেশ ভালো একটা চয়েস। প্রাইসের কথা আসলে এই ফোনটা আপনারা 6128GB মোটামুটি 20,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এর বেশি যদি হায়ার ভেরিয়েন্টও আপনি নিতে চান সেটা কিন্তু আপনি যদি বাজেট থাকে আপনি বাড়িয়ে নিতে পারেন। সো আজকের ভিডিও আমাদের মোটামুটি এই পর্যন্তই। এখানে আমি টোটাল 3টা ডিফারেন্ট স্মার্টফোন নিয়েছি 3টা ডিফারেন্ট ইউজারদের জন্য। সো যাদের ইউজ কেস যেমন আপনি কিন্তু সেই ফোনটাই চুজ করে নেবেন এই লিস্ট থেকে। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এর থেকে বেশি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত খোদা হাফেজ।